হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জোসেস কিচেন অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্ক। আজকে আমি বানাবো ইনো দিয়ে খুব সহজে একটা স্পঞ্জ কেক, ঠিক দোকানের মতো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ, তার মধ্যে অর্ধেক লেবু জুস করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে রেখে দেবো বাটার মিল্ক করার জন্য। এবার আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে বাটার দিয়ে আবারও এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে গ্রাইন্ড করার পর 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নেব প্রায় 2 মিনিট। তারপরে একটু স্টে করে আরও 2 মিনিট, এরম করে মোট 10 মিনিট মতন আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করব। তারপর হাফ কাপ অয়েল দেব, দিয়ে আবারও 10 মিনিট আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এর মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ, মোরব্বা, চেরি আর অরেঞ্জের যে খোসাটা হয় তার ছোট ছোট টুকরো নিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখলাম। এটা আমি ন্যাচারাল অরেঞ্জ জুসই নিয়েছি, কোনো ক্যান্ড অরেঞ্জ জুস নয়। দিয়ে প্রায় আধ ঘন্টা মতন ওটা ভিজিয়ে রাখবো। এবারে এই ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে এটাকে আবারও আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মিক্সড করে নেব। যাদের হ্যান্ড উইস্ক আছে বা মিক্সড করার কিছু জিনিসপত্র আছে তারা সেই মেশিন দিয়ে করতে পারেন, আমার কাছে নেই তাই আমি হাত দিয়ে করছি। এরপরে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে ভালো করে চালনির সাহায্যে চেলে দিয়ে দেবো। এরপরে 1 চামচ পরিমাণে বেকিং সোডা ও বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে চালনির সাহায্যে চেলে দিয়ে দেবো। চালনির সাহায্যে দিলে কোনো যে দলা বা যে কোনো গুটলি পড়ে যাওয়ার চান্স থাকে না, ভালো করে স্মুথলি ময়দাটা বা খাবার সোডা নয়, বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো যায়। তারপরে ভালোভাবে এটা মিক্সড করে নেব। এটা প্রায় 2 মিনিট মতন মিক্সড করব। মিক্সড করার পর আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। খুব বেশি দেবেন না লবণ, তাহলে নোনতা হয়ে যেতে পারে। এবার যে মিল্কটা বানিয়ে রেখেছিলাম সেই মিল্কটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, টেস্ট অনুযায়ী আর কি। আমি ওটাকে দিইনি, আমার কাছে ছিল না বলে বাড়িতে, তবে চাইলে আপনারা দিতেই পারেন, তবে সেটাও চালনির সাহায্যে চেলেই দেবেন। এরপর আমি পাইনাপেল এসেন্স নিয়েছি, পাইনাপেল এসেন্স আমি এই 2 ছিপি দিয়ে দিচ্ছি। তারপরে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে আবারও 2 থেকে 4 মিনিট মিক্সড করে নেব। তারপরে আমি আরও 1 কাপ পরিমাণে ময়দা এই চালনিতে দিয়ে ওর মধ্যে ব্যাটারটার মধ্যে চেলে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবারও ভালো করে মিক্সড করে নেব। প্রায় 4 থেকে 8 মিনিট এই মিক্সিংয়ের কাজটা চলবে। ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে আমি স্টে করতে দেবো কিছুক্ষণ, প্রায় 2 থেকে 4 মিনিট মতো। তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট কালারের জন্য, এতে টেস্টের কোনো ফারাক হয় না। এরপরে আমি এর মধ্যে 10 টাকার যে ইনো পাওয়া যায় সেই ইনোটা দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে খুব ভালো করে মিক্সড করতে থাকবো। আর ইনোটা দেওয়ার সাথে সাথে দেখবেন আটাটা ফুলতে শুরু করেছে, মানে ব্যাটারটা ফুলতে শুরু করবে খানিকটা। ভয়েস কভার হয়তো আমি একটু ভুলভাল করে ফেলছি, কারণ প্রথম আমি ভয়েস কভার করছি। হ্যাঁ, এর আগেও ভিডিও বানিয়েছি, বাট এত ভালোভাবে বা প্রফেশনালি বানাইনি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। তো ভালোভাবে আমি মিক্সড করে নেব এটাকে, দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে স্টে করতে রেখে দেবো, প্রায় 10 মিনিট মতো। এদিকে আমি একটা ফয়েলের টুকরো কেটে নিয়েছি। আমার কাছে কোনো মোল্ড নেই,
তাই আমার কাছে এই ডেচকিটা ছিল। আমি ডেচকিটার মাপে বাটির মতন করে নেব, মানে ডেচকিটার সাইজের করে নেব অয়েলটাকে। করে নিয়েছি ডেচকিটার সাইজের। তো এর মধ্যে এবার আমি হালকা করে রিফাইন্ড অয়েল গুলিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে বসিয়ে সেট করে নেব, যাতে এদিক ওদিক হয়ে না যায় বা ব্যাটারটা গড়িয়ে বাইরে না চলে যায়। তার জন্য আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন, আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এরপরে একটা ডেচকির মধ্যে কিছুটা বালি নিয়ে নিয়েছি, সেটাকে প্রিহিট করতে দিয়ে দেবো। এবারে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে জ্বালিয়ে প্রিহিট করতে দিয়ে দেবো। এদিকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে প্রায় 10 মিনিট পর। এবার ব্যাটারটাকে আমি আবারও একটুখানি ফেটিয়ে নেব ভালোভাবে। এবার এটাকে আমি ওই ডেচকির মধ্যে, যেটা আমার মোল্ড বানিয়েছি আমি, সেটার অর্ধেকেরও কম দিয়েছি আমি ব্যাটারটা। দেখুন, হ্যাঁ, আমার ব্যাটার বেঁচে গেছিলো, আমি সেই ব্যাটারটা দিয়ে অন্য একটি কেক বানিয়েছি, তার ভিডিও নিশ্চয়ই আপলোড করব। আমি কিন্তু এটা অর্ধেকেরও কম দিয়েছি। তারপরে এইভাবে একটু সেট করে নেব। তারপরে ততক্ষণে প্রিহিট হয়ে গেছে, তো এবার এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দেবো। বসিয়ে ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট পরে এসে দেখছি কেকটা একটু ফুলে উঠেছে, তখন আবারও ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দেব। দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। এটা হতে প্রায় 60 মিনিট লাগবে, 50 থেকে 60 মিনিট। তো মাঝে মাঝে চেক করতে থাকতে হবে, আর লাস্টে এসে এরকম কাঠি দিয়ে চেক করে দেখবেন ভালোভাবে কুকড হয়েছে কিনা। যখন দেখবেন কাঠিতে লেগে নেই, তার মানে বুঝে নেবেন যে এটা পুরোপুরি কুকড হয়ে গেছে। আর দেখুন ওপর থেকেও ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা কুকড। দেখুন একটুও লেগে যায়নি, খুব ভালোভাবে কিন্তু মোল্ড আউট হয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে জাস্ট খেয়াল করুন। দেখুন মানে খুবই স্পঞ্জি হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল কেকটা। তো আপনারাও বাড়িতে চাইলে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি আপনাদের কেটেও এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ছুরির গায়েও একটু লাগেনি, আর ভিতরটা কিন্তু কুকড হয়েছে। আর অবশ্যই কেকটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেবেন না, ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট ওই বালির মধ্যেই রেখে দেবেন, দিয়ে তারপরে এটাকে বের করে মোল্ড আউট করবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।